এই যে এটা হচ্ছে অ্যাভোকাডো ফল, আর এটা খুবই পুষ্টিকর একটা ফল। আর এই ফল থেকে আমি চারা বানাবো আর কি। এই যে বীজ, এই কালো এটা হচ্ছে বীজ। আর বীজের জন্য হচ্ছে যে লুডুসের কাপ আর পানি দিয়ে রাখছি, এটা লাগবে। আর এই যে বীজের কালো পর্দাটা আমি আগে উঠাই রাখছি, তিন পাশে 3টা কাঠি দিয়ে রাখছি। এর বীজের 3 ভাগ পানি থাকবে, পানিতে ডুবে থাকবে আর কি। আর নিচের যে ভোতা অংশটা এটা হচ্ছে পানির নিচে থাকবে, ডুবে থাকবে, আর বাকি অংশটা উপরে থাকবে। বীজের 3 ভাগের 2 ভাগ আর কি ডুবে থাকবে। আর এই কাপের মধ্যে আমি 25 দিন পর্যন্ত রাখছি। আর যে নিচে শিকড় গজাই গেছে আর কি, ভিতরে ছোট্ট একটা কুশি বের হয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে 32 দিনের শিকড়। এখন আমি এটা আর কি মাটিতে, টবে কাপের মধ্যে রাখছি, কাপের মধ্যে মাটি দিয়ে দেব, যে ঝুরঝুর মাটি দিয়ে দেব। ভিতরেই যে উপরে গাছের মাথা বের হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় মাটি দেওয়ার সময় একটু চাপ লাগছিলো, তার জন্য গাছটা মারা গেছে। আর এর জন্য আমার একটু বেশি সময় লাগছে, প্রায় 45 দিন সময় লেগে গেছে। এত সময় লাগবে না, এই 2টা পরে বের হয়েছে, এর জন্য প্রায় 45 দিন। আর এটা 3 মাস সময় লাগছে আর কি। আর এখন এই গাছটা আমি একটা বড় টবে রাখবো, আর এর জন্য সুন্দরভাবে যাতে আঘাত না লাগে এইভাবে সুন্দরভাবে অন্য একটা টবে বা একটা বড় টবে রেখে দেব। আর এই টবে করার জন্য এই যে জৈব সার, মাটি আর হচ্ছে বালি একসাথে মিক্স করে আমি একটা টব বানাবো। এই টবে ওই গাছটা লাগাবো। আর মাটিতে লাগানো যায় সরাসরি, কিন্তু ক্ষতি হয়ে যাবে গাছটা, এর জন্য আগে টবে বড় করে তারপরে মাটিতে রোপণ করতে হবে। আর সুন্দর আস্তে আস্তে করতে হবে, যাতে শিকড়ে না সমস্যা হয়, ক্ষতি না হয়। চাপ দেওয়া যাবে না, যেভাবে সে আস্তে করে যেমন আছে এমনভাবেই বসাই দিতে হবে, কোনো জাতা বা চাপ দেওয়া যাবে না, এতে শিকড়ের ক্ষতি হয়ে যাবে। শিকড় অনেক নরম আর কি। আর এইভাবে যেমন আছে এইভাবে রেখে দিয়ে চারপাশে মাটি দিয়ে দিতে হবে, ঝুরঝুরে মাটি দিয়ে, চাপ দেওয়া যাবে না। এমনিতে হাত দিয়ে উপরে মাটি দিয়ে পানি দিয়ে দিতে হবে। আর ইনশাল্লাহ এই গাছটা হয়ে যাবে। এই পর্যন্ত আসতে আমার 3 মাস সময় লাগছে। আর ভিডিও শর্ট করার কারণে অনেক স্কিপ হয়ে গেছে, ভালোভাবে দেখাতে পারিনি। আর নিয়মিত আপডেট দেব, এই গাছটা ইনশাল্লাহ হয়ে যাবে, দেখতে থাকবেন। আর এই বলে শেষ করছি, এবং আমাকে সবাই সাপোর্ট করবেন।